ভারত পাকিস্তানের যুদ্ধ তো বেঁধে গেছে, এখন আপনি কার সমর্থক হবেন বলেন? যেহেতু যুদ্ধ বেঁধে গেছে তাহলে একটা দল তো আপনাকে বেছে নিতেই হবে, সেটা হোক ফিজিক্যালি ওটা হোক মেন্টালি, আপনাকে বেছে নিতে হবে না? তাহলে আপনি ঠিক কার দল নেবেন বলেন? পাকিস্তান হবেন নাকি ভারত হবেন? এখন আমাদের কয়েকটা বিষয় ভাবা চিন্তার আছে, সেটা হচ্ছে কে জিতবে কে জিতবে না, কার দল নেওয়া উচিত কার দল নেওয়া উচিত না। এখানে 1971 সালে যখন যুদ্ধটা হয় আমাদের দেশে, তখন পাকিস্তানি সেনাবাহিনী প্রচুর লক্ষ লক্ষ আমাদের দেশের যারা সাধারণ জনগণ তাদের খুন করে, একদম ভূপতিত করে দেয় মানুষজনকে মেরে। তাহলে তারা এখন অবধি তাদের এই যে অপকর্ম সেটার জন্য ক্ষমা চায়নি, তারা এখন অবধি আমাদের থেকে ক্ষমা চায়নি অফিসিয়ালি। সো এই দিক থেকে আপনি বলতে গেলে তারা ক্ষমার অযোগ্য, কারণ তারা এখন পর্যন্ত ক্ষমা চেয়ে উঠতে পারেনি, সেই রকম মন মানসিকতা তাদের সৃষ্টি হয়নি। তাহলে চিন্তা করেন, তারা লক্ষ লক্ষ মানুষ এর আগে খুন করলো, খুন করে পার পেয়ে গেল, তারপরে এখন ইন্ডিয়ার সাথে একটা বাজে অবস্থা যুদ্ধ লাগছে। যদিও এখানে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন নিউজ থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে দোষ শুধু পাকিস্তানের একদমই নয়, দোষ এখানে ইন্ডিয়ারও অনেক দিক থেকে আছে। তারা এই যে রিসেন্ট রাফাল ধ্বংস করলো, যে 4টা না 3টা, তো যাই হোক, তারা তো পাঠাইছিল জন্যই ধ্বংস কর, ড্রোন পাঠাচ্ছিল ধ্বংস করছে। তো যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ বেঁধে গেছে। এখন এর সমাধান কি তাহলে বলেন? এর সমাধান বলতে আপনি ইন্ডিয়া এখন চাইলে অনেক স্টেপ নিতে পারে, কিন্তু তারা এরকম কোনো স্টেপ না নিয়ে সরাসরি যুদ্ধ উস্কে দিচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান এমন একটা জাতি, তারা কখনোই ভয় হার স্বীকার করবে না যতক্ষণ না পর্যন্ত তারা এটা বুঝতে পারবে তারা হেরে গেছে। সো এখানে পাকিস্তান 172 থেকে তার প্লাস মাইনাস আরো অনেক নিউক্লিয়ার অ্যাটমিক পাওয়ারফুল তাদের আছে, অ্যাটমিক শক্তি তাদের আছে। সো তাদের হার মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাদের সেনাবাহিনী অনেক স্ট্রং, ISI, এয়ারফোর্স অনেক স্ট্রং, অনেক হাই। যেমন তারা চাইনিজ যে এয়ারক্রাফট গুলো আছে, যুদ্ধ বিমান, সেগুলা দিয়ে রাফাল ধ্বংস করে ফেলতেছে। তাই কতটা এক্সপিরিয়েন্সড হইলে এইগুলা পসিবল একটাবার চিন্তা করেন। তাহলে এখন সব কিছু শেষে একটাই প্রশ্ন করব আপনাদেরকে, আপনি কোন দল নেবেন? অ্যাজ এ মুসলিম অবশ্যই মন চায় মুসলিম উম্মার পাশে থাকতে, মুসলিমদের পাশে থাকতে। তো আমি দিন শেষে নিজের রেটিং দিব না, আপনাদের রেটিং শোনার ইচ্ছা যে আপনারা ঠিক কাকে সাপোর্ট করছেন। হয়তো সংখ্যাগরিষ্ঠতা বলবে আমি পাকিস্তান সাপোর্ট করতেছি, অনলি বিকজ অফ আমাদের রিলিজিয়ন, ধর্ম, আমাদের ভাই মুসলিম ভাই তারা, সেই দিক থেকে অবশ্যই আমরা সাপোর্ট করব পাকিস্তানকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই যুদ্ধটার দরকার আছে? বর্তমান যে পরিবেশ, আদৌ কি এই যুদ্ধ দরকার আছে? আপনি খালি চিন্তা করেন, সিভিলিয়ানস যারা আছে, সাধারণ জনগণ, বেসামরিক জনগণ, তাদের উপর অত্যাচার চলতেছে, ছোট ছোট বাচ্চা পোলাপানের প্রাণ যাচ্ছে, এগুলা মোটেও দেখে কারোর পোষাবে না। সো এগুলা দেখে ভালোও লাগবে না। আমরা বরাবরই যুদ্ধের বিপক্ষে। আমার ভিডিওটা পুরাপুরি না দেখে কেউ কখনো সিদ্ধান্ত নেবেন না, আমাকে রেটিং দিবেন না। আমি সব বিষয় নিয়ে কথা বলতেছি, সমালোচনা করার অধিকার সবার আছে, আমারও আছে। আমি সমালোচনাটা করতেছি আপনাদের সাথে পাবলিক একটা মাধ্যমে। তো বিষয় হচ্ছে, আমি এটা মনে করি যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। আমি বরাবরই যুদ্ধের বিপক্ষে। আমি পার্সোনালি যুদ্ধ চাই না, যুদ্ধ বিদ্বেষী একটা মানুষ আমি। তো সবাই শান্তিতে বসবাস করুক, শান্তিতে বসবাস করবে, এটাই চাওয়া। এখন ইন্ডিয়া এত বড় একটা ক্ষমতাধর রাষ্ট্র, তাকে আমেরিকা সরাসরি সাপোর্ট করতেছে জন্যই যে ইন্ডিয়া এত কিছু করে ফেলবে, ভাই এতটা সহজ না। ওটা পাকিস্তান, এই পাকিস্তান ওই পাকিস্তান নেই। আপনি তালেবানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, 20 মিনিমাম 14 বছর মেবি এই যে আমেরিকা তাদের উপর নিপীড়ন চালালো, পারছে তারা? তালিবান দখল করতে পারছে? আফগান দখল করতে পারছে? না। তাদের প্রত্যেকটা শিরায় শিরায় যে একটা শক্তি, যে একটা মনোবল, ওই মনোবলের কাছেই হেরে গেছে আমেরিকান সকল চিন্তা ভাবনা, আমেরিকার সকল কূটনৈতিক বুদ্ধি। কারণ
ওরা তালেবান, ওরা আফগান। সো পাকিস্তান ঠিক একইভাবে হিংস্র, পাকিস্তান ঠিক একইভাবে স্কিল্ড। সো এখানে কাউকে ফেলে রাখার সুযোগ নাই, সমানে সমানে টক্কর হচ্ছে যাকে বলা চলে। সো এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে যুদ্ধবিরতির আহ্বান দেয়া। আমাদের দেশের যে ভাঙা যুদ্ধ বিমান, কাঠের হেলিকপ্টার, এগুলা দিয়ে অন্তত যুদ্ধ করা পসিবল না। আমাদের পাশের যত সকল রাষ্ট্র আছে, চীন, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, এদের সাথে আমরা কখনোই যুদ্ধ করে টিকে থাকতে পারবো না। আরাকান আর্মির সাথেও মনে হয় পারা পসিবল না। সো আমাদের সেইভাবেই চলতে হবে, পা বেয়ে মাথায় উঠতে হবে, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে যেন আমাদের দিকে কারো নজর না পড়ে। কারণ আমরা তো ভাই, আমাদের তো পাওয়ার নেই, আমাদের শক্তি নেই। পাকিস্তান ওরা একবেলা না খেয়ে থাকে, কিন্তু মিসাইল 2, 4, 5টা 10টা 100টা তাক করে আছে বিভিন্ন রাষ্ট্রের দিকে। কথা বলবি, একদম ভৈরা দিমু।